নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার মাধ্যমে 5টি জেলা থেকে এখানে সম্পূর্ণ রকম ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে এখানে তোমাদের পিয়ন পোস্টে, অ্যাসিস্ট্যান্ট পোস্টে, অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে প্লাস ল পোস্টে, এই সমস্ত পোস্টে এখানে 8 পাস থেকে শুরু করে যারা মাধ্যমিক পাস করে রেখেছো, যারা উচ্চ মাধ্যমিক পাস করে রেখেছো, তোমাদের জন্য এখানে ভ্যাকেন্সি সংখ্যা রাখা হয়েছে। এখন তোমরা এই সমস্ত পোস্টগুলোর মধ্যে আবেদন করার জন্য যারা এখানে নর্থ ত্রিপুরা থেকে রয়েছো, যারা ওয়েস্ট ত্রিপুরা থেকে রয়েছো, যারা এখানে অন্যান্য জেলা থেকে রয়েছো, তোমরা কিভাবে আবেদন করবে, প্লাস এখানে কি কি নোটিফিকেশন নিউ এসেছে, এগুলো সবগুলো সম্পর্কে আমরা তোমাদের সামনে ডিসকাস করব। যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনের মধ্যে ক্লিক করে রাখবে, যাতে করে সমস্ত রকম নোটিফিকেশনগুলো আসার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। প্লাস আমাদের চ্যানেলের মধ্যে এখানে 3টি ডিস্ট্রিক্টের ভিডিও কিন্তু অলরেডি এখানে রয়েছে। দেখো এখানে তোমাদের পিয়ন এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য এখানে 2টি ডিস্ট্রিক্টের জন্য এখানে অলরেডি ভিডিও দেওয়া হয়েছে। প্লাস এখানে আরও একটি ডিস্ট্রিক্ট যেটা হচ্ছে তোমাদের সিপাহীজলার ডিস্ট্রিক্ট এবং ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য এখানে ভিডিও দেওয়া হয়েছে, ঠিক আছে। এবং এর মধ্যে তোমাদের আবেদন করার জন্য ডকুমেন্টস কী লাগবে এবং কিভাবে আবেদন করলে তোমাদের অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল করে দেওয়া হবে, প্লাস পরীক্ষার সিলেবাস কী থাকবে, এই সম্পর্কে এই ভিডিওটি আমাদের চ্যানেলের মধ্যে আপলোড করা হয়েছে, ঠিক আছে। তো যারা এই ভিডিওটি দেখছো তোমরা পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, এখানে তোমাদের নতুন কিছু এখানে দেখতে পাবে, ঠিক আছে। প্রথমত তোমাদেরকে আলোচনা করব, দেখো যারা সাউথ ত্রিপুরা থেকে রয়েছে তোমাদের জন্য ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে সাউথ ত্রিপুরা থেকে এখানে তোমাদের ভ্যাকেন্সি দেওয়া হয়েছে, ঠিক আছে। সাউথ ত্রিপুরা থেকে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এখানেও কিন্তু তোমাদের কি বলা হয়েছে, পিয়ন পোস্টের জন্য 2টি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট অথবা ক্লার্ক পোস্টের জন্য 1টি পোস্ট, 10,000 থেকে 15,000 তোমাদের এখানে স্যালারিটা থাকবে। এবং এই পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য যেহেতু এখানে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই 2টি পোস্টের মধ্যে আবেদন করবে, সেই জন্য আমরা শুধুমাত্র এই পোস্টগুলির কথা এখানে বলছি, কারণ এখানে প্রত্যেকের ডিমান্ড রয়েছে শুধুমাত্র এই 2টি পোস্টের জন্যই। তো এই সমস্ত পোস্টগুলির মধ্যে আবেদন করার জন্য তোমাদের অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের সর্বোচ্চ তোমাদের এখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি যদি তোমাদের মিনিমাম করা থাকে তাহলে তোমরা আবেদনটা করে নিতে পারবে, তার সাথে তোমাদের কম্পিউটার নলেজ লাগবে, ঠিক আছে। এছাড়া যদি তোমরা পিয়ন পোস্টের মধ্যে আবেদন করতে যাও তাহলে সেই ক্ষেত্রে তোমাদের 8 পাস করা থাকতে হবে। এখন এই 8 পাসের যে তোমাদের মার্কশিট রয়েছে, মার্কশিট এবং সার্টিফিকেট অবশ্যই তোমাদের এখানে প্রয়োজন পড়বে, ঠিক আছে। এটা অবশ্যই তোমরা প্রত্যেকে লক্ষ্য রাখবে যে 8 পাসের মার্কশিট এবং সার্টিফিকেটটা তোমাদের প্রয়োজন পড়বে। এবং এই পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের কোনো রকম এক্সপিরিয়েন্স অথবা কোনো রকম কম্পিউটার সার্টিফিকেট কিন্তু লাগছে না, ঠিক আছে। এটা কিন্তু সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য বলছি। এছাড়া সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টের মধ্যে লাস্ট ডেটটা রয়েছে 27 তারিখ 8 মাস 2024 বিকেল 5টা PM পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেকের একটা কথা হচ্ছে এখানে অ্যাড্রেসটা কোথায় থাকবে। এখানে দেখো তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করবে ওই ডিস্ট্রিক্টের লিগ্যাল সার্ভিস অথরিটি, যেমন সাউথ ত্রিপুরার মধ্যে রয়েছে সাউথ ত্রিপুরা বিলোনিয়ার মধ্যে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি রয়েছে, ওই জায়গায় গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। এবং আবেদনটা সম্পূর্ণ রকম এখানে অফলাইন থ্রুতে তোমাদের আবেদন হবে। এই আবেদনটা করার জন্য তোমাদের প্রত্যেকের এখানে 2টি ফর্ম রয়েছে, এই 2টি ফর্ম রয়েছে এখানে তোমাদের এই ফর্মগুলি পুরোটি ফিল আপ করে তারপর কিন্তু তোমাদের এখানে জমা করতে হবে, ঠিক আছে। এখানে তো 2টি ফর্ম রয়েছে, এই 2টি ফর্ম লিঙ্ক আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, এখান থেকে তোমরা ফর্মটি ফিল আপ করে নেবে, ঠিক আছে। এছাড়া এখানে রয়েছে তোমাদের দ্বিতীয় যে পোস্টটা রাখা হয়েছিল এটা তোমাদের দেওয়া হয়েছে ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকে। দেখো ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্ট থেকেও সেমভাবে নোটিফিকেশন দেওয়া হয়েছে। এখানে পিয়ন পোস্টের জন্য দুইটি ভ্যাকেন্সি রাখা হয়েছে, ঠিক আছে। পিয়ন পোস্টের জন্য 2টি ভ্যাকেন্সি এবং অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য 1টি ভ্যাকেন্সি রাখা হয়েছে। তো অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের মধ্যে আবেদন করার জন্য অবশ্যই তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করা থাকবে এবং পিয়ন পোস্টের মধ্যে আবেদন করার জন্য তোমাদের 8 পাস করা থাকলে তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে। এই যে রয়েছে এখানে ওয়েস্ট ত্রিপুরার জন্য যে লাস্ট ডেটটা রাখা হয়েছে এখানে দেখো 23 তারিখ 8 মাস 2024, ঠিক আছে। 23 তারিখ 8 মাস 2024 ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির ওয়েস্ট ত্রিপুরার যে অফিসটা রয়েছে ওয়েস্ট ত্রিপুরা, এখানে আগরতলার যে অফিসটা রয়েছে এটা কিন্তু তোমাদের ফায়ার সার্ভিসের মধ্যে রয়েছে, ফায়ার সার্ভিস চৌমনির মধ্যেই রয়েছে। তোমরা কিন্তু সেখানে গিয়ে এখানে অ্যাপ্লিকেশনটা জমা করতে পারবে, ঠিক আছে। অ্যাপ্লিকেশন ফরম্যাট তোমরা কোথায় পাবে, অ্যাপ্লিকেশন ফরম্যাটটা তোমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে তোমরা প্রত্যেকটি অ্যাপ্লিকেশন ফরম্যাট সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। এখানে যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা পুরোটা ফিল আপ করে কি কি ডকুমেন্টস লাগবে এর জন্য আমরা সেপারেট একটি ভিডিও আমরা এখানে করেছি। তো ওই সেপারেট ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে। এই সেপারেট ভিডিওর লিঙ্কও আমরা ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে অথবা আই বাটনের মধ্যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, সেখানে তোমরা ক্লিক করে দেখে নিতে পারো, ঠিক আছে। এটা কিন্তু ওয়েস্ট ত্রিপুরা ডিস্ট্রিক্টের জন্য বলছি। এরপর রাখা হয়েছে তোমাদের নর্থ ত্রিপুরা থেকে, ঠিক আছে। এই নর্থ ত্রিপুরা থেকে যে ভ্যাকেন্সিটা রাখা হয়েছে এটা কিন্তু কমপ্লিটলি এখানে নিউ ভাবে এখানে রাখা হয়েছে। নর্থ ত্রিপুরার মাধ্যমে তোমাদের এখানে ধলাই ত্রিপুরা থেকে ধর্মনগর ডিভিশন থেকে এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কি কি পোস্ট রয়েছে এটা সম্পর্কে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি।
দেখো এখানে একটু নিচের দিকে আসলে তোমরা এখানে দেখতে পারবে অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য একটি পোস্ট এবং তোমাদের পিয়ন পোস্টের জন্য দুইটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। ঠিক আছে, পিয়ন পোস্টের জন্য দুইটি পোস্ট সংখ্যা রাখা হয়েছে। এখন এই পোস্টের মধ্যে আবেদন করতে হলে তোমাদের যে লাস্ট ডেটটা থাকবে এটা কিন্তু 27 তারিখ 8 মাস 2024। ঠিক আছে, 27 তারিখ 8 মাস 2024 পর্যন্ত তোমরা আবেদনটা করতে পারবে। ঠিক আছে, এর যে মেইন অফিসটা রয়েছে এটা কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি নর্থ ত্রিপুরা ধর্মনগরের মধ্যে গিয়ে তোমাদের আবেদনটা করতে হবে। এখানে অন স্পট গিয়ে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে, প্লাস অন স্পট গিয়ে তোমাদের এখানে জমা করতে হবে। ঠিক আছে, এটা কমপ্লিট ভাবে তোমাদের এখানে জানিয়ে রাখছি। এখন দেখো তোমরা যারা নর্থ ত্রিপুরার মধ্যে থেকে আবেদন করবে, নর্থ ত্রিপুরা ধর্মনগরের মাধ্যমে যারা আবেদন করবে, তোমাদের এই ফর্মটা ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবে, এই ফর্মের ডাউনলোড লিঙ্ক আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে প্লাস আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে দিয়ে দেবো। সেখান থেকে এই পুরো ফর্মটা ডাউনলোড করে এটা পুরো ফর্মটা তোমরা এখানে ফিল আপ করবে। এই পুরো ফর্মের সাথে তোমাদের আধার কার্ড, এরপর তোমাদের মাধ্যমিকের মার্কশিট, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, 8% মার্কশিট প্লাস সার্টিফিকেট, প্লাস তোমাদের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, এছাড়া যদি তোমাদের কম্পিউটার নলেজ থাকে তাহলে কম্পিউটার নলেজ সার্টিফিকেট। ঠিক আছে, এরপর তোমাদের পিআরটিসি কাস্ট সার্টিফিকেট। ঠিক আছে, পিআরটিসি কাস্ট সার্টিফিকেট এবং ডেট অফ বার্থ প্রুফ একটা নিয়ে যাবে। ঠিক আছে, এবং তোমাদের ফটোকপি নিয়ে যাবে 3 থেকে 4 কপি। এগুলি সবগুলি নিয়ে গিয়ে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এবং প্রত্যেকটি ডকুমেন্টসের নিচে কিন্তু তোমাদের অবশ্যই সেলফ অ্যাটেন্ডেন্স তোমাদের প্রত্যেককে করতে হবে। অযথা যদি তোমরা এখানে সেলফ অ্যাটেন্ডেন্স না করো তাহলে তোমাদের ফর্মগুলি যে রয়েছে এগুলি কিন্তু রিজেক্ট করা হয়ে থাকবে। ঠিক আছে, এরপর রাখা হচ্ছে তোমাদের লাস্ট যে পোস্টটা, এখানে তোমাদের কৈলাসহর থেকে তোমাদের এখানে ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। এটা কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহর থেকে তোমাদের ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। ঠিক আছে, কৈলাসহর থেকে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে। এটা কিন্তু 2024-এর সেকেন্ড নোটিফিকেশন। এবং এখানে তোমাদের কি বলা হয়েছে, এই নোটিফিকেশনটা দেওয়া হচ্ছে তোমাদের 13ই আগস্ট 2024। এখানে তোমাদের প্রত্যেকটি পোস্টের জন্য তোমাদের এখানে ভ্যাকেন্সি এবং প্রত্যেকটি পোস্টের জন্য স্যালারিটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে। তো এখানে ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মাধ্যমে যতগুলি নোটিফিকেশন বের হয়েছে প্রত্যেকটি নোটিফিকেশনের মধ্যে স্যালারি এবং এডুকেশন কোয়ালিফিকেশন কিন্তু এখানে সেমভাবে রাখা হয়েছে, কিন্তু ভ্যাকেন্সি ডিটেলস এখানে কিছুটা এখানে পরিবর্তন থাকছে। ঠিক আছে, এখানে তোমাদের পিয়ন যে পোস্টটা রাখা হয়েছে, পিয়ন পোস্টের জন্য তোমাদের দুইটি ভ্যাকেন্সি রাখা হয়েছে এবং অফিস অ্যাসিস্ট্যান্ট এবং ক্লার্ক পোস্টের জন্য একটি ভ্যাকেন্সি রাখা হয়েছে। স্যালারি ডিটেলসটা এখানে মেনশন করা হয়েছে। দেখো এখানে তোমরা ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহর থেকে যারা আবেদন করবে, ঠিক আছে, ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহরের মধ্যে থেকে যারা আবেদন করবে, তোমাদের এখানে আবেদনের যে স্থানটা এটা কিন্তু ঊনকোটি ডিস্ট্রিক্ট কৈলাসহর ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটির মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে, ঊনকোটি ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ফার্স্ট ফ্লোর এর মধ্যে তোমাদের থাকবে। ঠিক আছে, তো এখানে তোমরা আবেদনের যে লাস্ট ডেটে রাখা হয়েছে এটা কিন্তু 5 তারিখ 9 মাস 2024। এখানে রাখা হয়েছে 5 তারিখ 9 মাস 2024 বিকাল 4টা PM পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পারবে। এখানে প্রত্যেকটি জেলা থেকে যে আবেদন প্রক্রিয়াটা রয়েছে এগুলি সবগুলি কিন্তু তোমাদের অফলাইনভাবে হবে এবং অফলাইনভাবে হবে তোমাদের। এবং তোমাদের এখানে কি কি ডকুমেন্টস লাগবে আমরা ভিডিওর মধ্যে এখানে জানিয়ে দিয়েছি। আমাদের চ্যানেলের মধ্যে এখানে যে ভিডিওগুলি আপলোড করা হয়েছিল এখানে তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রাখবে, এই ভিডিওটি দেখার পর অবশ্যই কিন্তু তোমরা এই ভিডিওটি অবশ্যই এখানে দেখে নেবে। ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিস অথরিটি ত্রিপুরা ক্লার্ক অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, এখানে ত্রিপুরা লেটেস্ট জব নিউজ। ঠিক আছে, এটার মধ্যে তোমাদের বলা হয়েছে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে। ঠিক আছে, এখানে তোমরা যেখান থেকে আবেদন করো না কেন তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, পরীক্ষার সিলেবাস কি থাকবে, কিভাবে তোমরা ফর্ম ফিল আপ করলে তোমাদের ফর্মটা রিজেক্ট করা হবে, এগুলো সবগুলো সম্পর্কে তোমাদের এই ভিডিওর মধ্যে আমরা এখানে পুরোটি ডিসকাস করেছি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা যারা এখানে ভিডিওটি দেখছো অবশ্যই তোমরা এই ভিডিওটি অবশ্যই তোমরা দেখে নেবে এই ভিডিওটি দেখার পর। ঠিক আছে, যদি কিছু ভুল যদি হয় থাকে তাহলে ফর্মটা কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে। ঠিক আছে, আমি প্রত্যেককে বলে রাখছি। এবং যখনই তোমাদের এই পুরো ফর্মটা তোমরা এখানে ফিল আপ করবে, তোমরা যখন এখানে আবেদন করবে এরপর কি হবে, এরপর কিন্তু তোমাদের শর্ট লিস্ট করা হবে। যখন শর্ট লিস্ট করা হবে তখন কিন্তু যেমন নর্থ ত্রিপুরা রয়েছে, ঠিক আছে, এরপর ওয়েস্ট ত্রিপুরা রয়েছে। ঠিক আছে, তো নর্থ ত্রিপুরা ওয়েস্ট ত্রিপুরা এবং প্রত্যেকটি জেলার যে নিজস্ব ডিস্ট্রিক্ট লিগ্যাল অথরিটির যে ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটের মধ্যে লেটেস্ট ইভেন্ট অথবা নোটিশ বোর্ড যেটা রয়েছে ওইখানে কিন্তু তোমাদের এখানে আপলোড করে দেওয়া হবে যে তোমাদের কাদের নাম এখানে রয়েছে, কারা কারা শর্টলিস্টেড হয়েছে, প্লাস কাদের এখানে শর্টলিস্টেড এখনো হওনি, কারা এখানে রিজেক্ট হয়েছে, সবগুলো তথ্য এখানে দেওয়া হবে। তো এটা যখনই দেওয়া হবে তখন কিন্তু আমরা তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের এখানে বলে দেব কখন এখানে দেওয়া হবে। প্লাস এখানে এটা কিন্তু এখনো কমপ্লিটভাবে বলা হয়নি এটা কখন কিন্তু এটা দেওয়া হবে। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের চ্যানেলের কমিউনিটি সেকশনটা তোমরা প্রতিনিয়ত চেক আউট করবে, কারণ না তোমাদের কমিউনিটি সেকশনের মধ্যে আমরা এখানে প্রত্যেকটা নোটিফিকেশন যে রয়েছে প্রত্যেকটা নোটিফিকেশনের এখানে কোনটা এখানে ক্যান্সেল করা হয়েছে, প্লাস কোনটার এখানে এক্সামের ডেট দেওয়া হয়েছে, প্লাস কার এখানে রেজাল্ট দেওয়া হয়েছে, সবগুলো ডিটেলস কিন্তু আমরা এখানে কমিউনিটি সেকশনের মধ্যে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে।